আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। এ সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভিপিএন অথবা আপনার ভিপিএন দিয়ে ইন্টারনেট চালানো। অনেকেই প্রশ্ন করেন ভিপিএন চালাই এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা, ভিপিএন চালাই জরিমানা আসবে কিনা, নানান ধরনের প্রশ্ন। প্রথমেই বলি, বর্তমানে ভিপিএন এর ব্যবহার দুইভাবে হচ্ছে। এক, অনেকেই ভিপিএন দিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালান, আবার অনেকেই ভিপিএন দিয়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন, খারাপ কিছু দেখছেন। ভিপিএন মানে হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সম্পূর্ণ প্রাইভেট একটা নেটওয়ার্ক। যখনই আপনি ভিপিএন কানেক্ট করবেন, নিচে যখন স্ক্রল করবেন সেখানে হয়তো লেখা থাকতে পারে মেবি মনিটরিং, হয়তো আপনাকে মনিটরিং করা হচ্ছে। যখনই আপনি ভিপিএন কানেক্ট করবেন তখন কিন্তু আপনি সার্ভার থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন। সৌদি আরবে যে সার্ভারটা আছে সেটা থেকে ডিসকানেক্ট হয়ে অন্য কোনো দেশের একটা সার্ভারে যুক্ত হয়ে যাবেন। বিশেষ করে ইউরোপের সার্ভারগুলোতেই সব থেকে বেশি কানেক্ট হয়। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো যে জরিমানা আসে কিনা। আমি শুরুতেই বলবো, যারা ভিপিএন দিয়ে ইন্টারনেট চালান, যেহেতু আপনি কোনো কোম্পানি থেকে প্যাকেজটা নিচ্ছেন না, কিন্তু কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছেন, কিভাবে? ভিপিএন দিয়ে। ভিপিএন দিয়ে আপনি ধরুন মোবাইলের ভিপিএন ব্যবহার করেন, তার মানে মোবাইলের সার্ভার থেকে আপনি ইন্টারনেট প্যাকেজটা পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণ হাইড করে, প্রাইভেট করে। এখানে কোম্পানি কিন্তু কোনো প্রফিট পাচ্ছে না। যেহেতু কোম্পানি প্রফিট পাচ্ছে না, গভর্নমেন্ট কোনো ট্যাক্স পাচ্ছে না, তার মানে এটি অবৈধ। ভিপিএন কেন ইউজ করে? বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু ভিপিএন অবৈধ, কারণ এটি সম্পূর্ণ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আপনি যেহেতু একেবারে থার্ড পার্টির কাছ থেকে ভিপিএন এর পিনটা নিয়ে ব্যবহার করছেন, কোম্পানিকে কোনো প্রফিট দিচ্ছেন না, কোম্পানি কোনো প্রফিট পাচ্ছে না, গভর্নমেন্ট কোনো ট্যাক্স পাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি সৌদি আরবের আইনে অপরাধী। তো আমি বলবো যে না চালানোটাই উত্তম। যেখানে আপনি টেনশনে থাকবেন, যেখানে আপনি ভয়ের মধ্যে থাকবেন, সেখানে আপনার না যাওয়াটাই উত্তম। জরিমানা আসবে কি? কারণ টিকটকে, ফেসবুকে অনেক সময় অনেকেই বিভিন্ন স্ক্রিনশট দেখাচ্ছেন 10,000 রিয়ালের জরিমানা, 20,000 রিয়ালের জরিমানা আটক করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত কারো কাছে শুনিনি জরিমানার বিষয়, এমন কোনো প্রুফও পাইনি। জরিমানা আসে না বিদায় আপনাকে উৎসাহিত করব না, আপনাকে নিরুৎসাহিত করব যে আপনি অবৈধ ভিপিএন ব্যবহার না করেন। এবার আসুন, যারা খারাপ জিনিসপত্র দেখেন, আপনি যখন ভিপিএন কানেক্ট করে দিয়ে সৌদি আরব সরকারের নিষিদ্ধ যে সকল ওয়েবসাইটগুলো আছে বা সাইটগুলো আছে সেগুলোতে প্রবেশ করবেন, তার মানে আপনি অপরাধ করতেছেন। কেননা সৌদি সরকার প্রতিনিয়ত হাজার হাজার ওয়েবসাইটকে ব্লক করে দিচ্ছে, যেগুলো সৌদি আরবের জন্য ভালো কিছু বয়ে আনে না। এটি শুধুমাত্র সৌদি আরব নয়, সারা বিশ্বেই, বাংলাদেশেও অ্যাডাল্ট যে সাইটগুলো আছে সেগুলো ব্লক করে দেয়, ড্রাগ ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়, জুয়া খেলে এমন ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়। অনেকে ভিপিএন ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছেন, খারাপ জিনিসপত্র দেখছেন, খারাপ ভিডিও আপলোড করেন, খারাপ ভিডিও দেখেন। সৌদি সরকার যেহেতু খারাপ সাইটগুলো বন্ধ করে দিয়েছে, আপনি ভিপিএন কানেক্ট করে অন্য দেশের সার্ভার থেকে সরাসরি সৌদি আরবের সার্ভারে প্রবেশ করে খারাপ সাইটগুলোতে প্রবেশ করতেছেন, তার মানে আপনি অপরাধী। কোনো এক সময় যদি মনিটরিং এ আসেন তাহলে কিন্তু বিপদ হবে, এটা সত্য। কোনো এক সময় যদি মনিটরিং এর মধ্যে পড়ে যান, কারণ সবসময় আপনি প্রাইভেট থাকতে পারবেন না। টেকনোলজি এতটাই ডেভেলপ যে আপনি যত কিছুই ব্যবহার করেন, চাইলে আপনাকে খুঁজে বের করা সম্ভব। মোবাইল চুরি হয়ে গেলে মোবাইলের সিম কার্ড খুললেও ইএমআই নাম্বার দিয়ে মোবাইল খুঁজে বের করা যায়। তেমনটা আপনি যতটাই চালাক হন, আপনি যখন জঘন্য কোনো অপরাধে জড়িয়ে যাবেন তখন আপনাকে গভর্নমেন্ট খুঁজে বের করতে বেশি সময় নেবে না। তো ভিপিএন যারা ইউজ করেন, আমার পরামর্শ থাকবে যে আপনি নিজেকে এমন কিছু মধ্যে রাখেন যেটা সৌদি সরকারের অবৈধ না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।